এটা কি করা হচ্ছে দাদা? মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডু। এটা দানাগুলো এগুলো কি রসে ফোটানো হচ্ছে দাদা? দেখুন এইগুলো কিন্তু রসের মধ্যে কিন্তু ফোটানো হচ্ছে। দেখুন এখানে কিন্তু এরপরে কি কি কাজ আছে আর মানে যে লাড্ডুগুলো রসের মধ্যে ফোটানো ছিল সেই লাড্ডুগুলোই পাকানো হচ্ছে নাকি? সেইগুলোই পাক করা হচ্ছে। দেখুন এরপরে প্যাকেজিং হবে না, এরপরে প্যাকেট হবে, এরপরে প্যাকেজিং হবে। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে কিন্তু চলে এসেছি বহুরুতে, আর বহুরুতে আজকে কিন্তু চলে এসেছি একটা লাড্ডু কারখানা। এখানে কিভাবে লাড্ডুটা বানানো হচ্ছে, তোমরা আসবে কি করে, সবটাই কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, লাড্ডু কারখানা অলরেডি চলে এসেছি, কী করে বানানো হয় প্রত্যেকটা প্রসেস তোমাদের পরপর দেখাতে থাকি, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। সব বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি লাড্ডু কারখানায়। দেখুন দাদা এটা কি করা হচ্ছে দাদা? মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডু। এটা কি দানা করা হচ্ছে তাই তো? ফার্স্ট টাইমে দানা করা হচ্ছে। এটা কি কি আছে দাদা? বেসন আছে। বেসন। আর ওটা বাড়ি মারছ মানে ছানচাই করে ঝুড়ো ঝুড়ো হচ্ছে তাই তো? ফার্স্টে কিন্তু দাদা এইরকম করে কিন্তু ভেজে দিচ্ছে। এই হচ্ছে ফার্স্ট প্রসেসিং। দেখুন এই যে দানাগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এই ভাজা দানাগুলো কিন্তু এই যে এখানে কিন্তু তুলে রাখা হচ্ছে। এরপরের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে লাগুন। এইখানে সেই দানাগুলো এগুলো কি রসে ফোটানো হচ্ছে দাদা? দেখুন এইগুলো কিন্তু রসের মধ্যে কিন্তু ফোটানো হচ্ছে। এই যে ফুটিয়ে এই যে নামানো রয়েছে। কীভাবে ফোটানো হচ্ছে, আর এগুলোতে একদম এরকম গরমা গরম অবস্থায় পাকাতে হবে, নাহলে তো শক্ত হয়ে যাবে আবার না। দেখুন ওই যে লাড্ডুগুলো রসের মধ্যে ফোটানো ছিল সেই লাড্ডুগুলোই পাকানো হচ্ছে নাকি? সেইগুলোই পাক করা হচ্ছে। দেখুন দেখুন এইখানে অনেকেই কিন্তু কাজ করছেন। হাতে গরম লাগে তো না ভীষণ? দেখুন দেখুন প্রচুর গরম। দেখুন হাত কিন্তু লাল হয়ে যায়। দেখুন গরম। দেখুন এই যে পাকিয়ে পাকিয়ে রাখা হচ্ছে। এখানেও কাকিমারা কাজ করছেন। দেখুন লাড্ডু কি করে পাকানো হচ্ছে। এরপরে প্যাকেজিং হবে না, এরপরে প্যাকেট হবে, এরপরে প্যাকেজিং হবে। দেখুন চারদিকে কিন্তু লাড্ডুর তৈরি হচ্ছে। যারা আপনারা ব্যবসা করবেন ভাবছেন লাড্ডু, এইখান থেকে লাড্ডু পাইকারি দামে, এখানে তো পাইকারি দামেই লাড্ডু পাওয়া যাবে। আপনারা আসবেন। এটা হচ্ছে বহুরু। এর ঠিকানাটা একটু বলবেন? দেখুন বহুরুতে এসেই লাড্ডু কারখানা বললেই হবে তাই তো? দেখুন এখানে কিন্তু পরপর কাজ করা হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই লাড্ডুটা রসের মধ্যে পাকানো হয়েছে না? এই রসের মধ্যে পাকানোর পর দেখুন এখানে কিন্তু এরপরে কি কি কাজ আছে আর মানে প্যাকেজিং করা, ছোটো ছোটো বাটির মধ্যে বসানো, তারপরে প্যাকেজিং করা তাই তো? যারা ব্যবসা করেন তারা এখান থেকেই লাড্ডু পাইকারি দামে নিয়ে যায়। দেখুন দেখুন এখানে
এখানে কিন্তু 2-3 রকম কালারের লাড্ডু তৈরি হয়। এটা হচ্ছে অরেঞ্জ কালার, এইদিকে দেখুন হলুদ কালার, বিভিন্ন কালারের লাড্ডু কিন্তু তৈরি হয়। কটার থেকে কাজ করেন আপনারা? সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, তারপরে আর কাজ হয় না লাড্ডুর, না? হ্যাঁ। এইখানে যদি কেউ লাড্ডু নিতে আসে, ঠিকানাটা একটু বলতে পারবেন? মানে কলকাতায়, আর এবারে মানে যারা যারা বাইরে, যেমন দেখুন ময়দাই থেকে আসে, জয়নগর থেকে আসে, জয়নগর থেকে আসে। তারপরে মানে বহরুতে লাড্ডু কারখানা বললে এর নাম আছে কোনো? এটা নাম হচ্ছে বাদলের লাড্ডু কারখানা বললেই যে কেউ দেখিয়ে দেবে। দেখুন, আপনারা আসবেন, এসে যদি বলেন যে বাদলের লাড্ডু কারখানায় যাব, যে কেউ দেখিয়ে দেবে। তো বন্ধুরা, লাড্ডু কারখানায় আসলাম, এসে কি করে লাড্ডুটা বানানো হচ্ছে তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা জানতে না লাড্ডু কিভাবে তৈরি হয় সেটাও তোমরা জানতে পারলে। আর ভিডিওটা তাই জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। আরেকবার বলে দিই, তোমরা এখানে আসবে কি করে, বহরুতে এসে বাদলের লাড্ডু কারখানা বললে যে কেউ কিন্তু তোমাদের দেখিয়ে দেবে, তোমরা চলে আসতে পারো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার।